পূর্ণিমাকে মন্দিরে দেখে মহারাজের বাবা বলেন, আরে পূর্ণিমা তুমি এখানে? পূজার মা বলেন, বেয়ান আপনাকে এখানে দেখে আমি খুব খুশি হয়েছি। পূর্ণিমা বলে, আমি এখানে এসেছি মা সিদ্ধেশ্বরীর কাছে, কি করে জানবো তোমরা এখানে আছো? তখনই সীমা কাকিমা বলেন, যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, দুটো পরিবার একসঙ্গে হয়েছে, এর চাইতে খুশি আনন্দের আর কি বা হতে পারে। পূর্ণিমা বলে, এখানে কি খুশি হওয়ার মতন কোনো ঘটনা ঘটেছে? এরপরে পূর্ণিমা মহারাজকে বলে, হ্যাঁ রে মহারাজ, তুই কি তবে আজ এই মন্দির থেকে এই গ্রামে চলে যাবি? এই কথা শুনে সকলেই পূর্ণিমার দিকে তাকিয়ে থাকে। ঠাম্মির আবারও মন খারাপ হয়ে যায়। তখনই পূজার মা পূর্ণিমার কাছে এসে বলে, না না জামাই তো আরো একটা দিন আমাদের বাড়িতে থাকবে অষ্টমঙ্গলার নিয়ম অনুযায়ী। এরপরেই পূজার মা পূর্ণিমাকে ফিসফিস করে বলতে থাকে, বেয়ান আপনি কোনো চিন্তা করবেন না, আমি জামাইকে বুঝিয়ে সুঝিয়ে আপনার বাড়িতে ঠিক পাঠিয়ে দেব। আমি জামাইকে কিছুতেই এই শহর ছাড়তে দেব না। এই কথা শুনে পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, আমার ছেলেকে আমিই ধরে রাখতে পারছি না, আর তুমি কোথাকার কে হে আমার ছেলেকে আমার কাছেই পাঠাবে? বেশি বেশি জামাই দেখানো হচ্ছে। তখনই পূজার মা পূর্ণিমার কাঁধে হাত রেখে বলে, আপনি কোনো চিন্তা করবেন না বেয়ান, আপনি নিশ্চিন্তে বাড়িতে ফিরে যান। আর তখনই পূর্ণিমা বেশ রেগে যায়, চোখ কটমট করে পূজার মায়ের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে হাতে সরিয়ে দেয়। আর সকলেই তখন বুঝে যায় এইবার পূর্ণিমা নিশ্চয়ই পূজার মাকে অপমান করবে। যেমন কথা তেমনই কাজ। মহারাজ এসে তার মাকে বলে, মা তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ কেন এসেছো? এখানে কি তুমি অশান্তি করতে এসেছো? পূর্ণিমা বলে, আমার আর কাজ নেই, আমি ভিখারিদের সঙ্গে অশান্তি করতে যেচে পড়ে আসবো, এতটাও নিম্ন রুচি আমার হয়নি মহারাজ। এই বলে পূর্ণিমা ওখান থেকে চলে যায়। আর মহারাজ কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। মহারাজ দু হাত জোর করে পূজার মায়ের কাছে ক্ষমা চায়। মহারাজ বলে, আমার মায়ের এমন ব্যবহার নিয়ে আমার কিছুই বলার নেই। আমার মা আগেও নিজেকে এইভাবেই ছোট করেছে। আমার মায়ের কুরুচিপূর্ণ ব্যবহারের কাছে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। পূজার মা তখন মহারাজের হাত ধরে বলে, এইভাবে বলো না বাবা, এইভাবে বলো না। মহারাজের বাবা বলেন, ও তবু আপনার কাছে ক্ষমা চাইতে পারছে, কিন্তু আমার তো আপনার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই।